দেখুন, আমি সব পার্টিতে গিয়ে ডিনার করতে করতে একেবারেই ক্লান্ত। ঠিক আছে, তাহলে আমি নিজে রান্না করে নিয়ে আসবো। তাহলে যেতে রাজি আছি। শিওর তো? শিওর। প্রমিস? প্রমিস। এবং বাড়ির সমস্ত কাজকর্ম ওকেই করতে হবে। আর যদি না করতে চায় তাহলে চলে যেতে বলো। এটা কি হচ্ছে সাদি? এটা ঠিক হচ্ছে না। বাড়ির বউয়ের সাথে কি এমন করে কেউ কথা বলে? ও তো একটু সহানুভূতি, ভালোবাসা পেতে পারে। না, ও ভালোবাসা পেতে পারে না, ও সহানুভূতিও পেতে পারে না। আজকে সকালবেলা ওই যে কুদ্দুস নামের লোকটা এসেছিল টাকা চাইতে, অফিসে গিয়ে আমাকে টাকা দিতে হবে। ওকে ঘরে রাখবো আমি জরিমানা দেওয়ার জন্য? এবার কিন্তু থানা পুলিশ হবে। লোকটা ব্ল্যাকমেইল করছে। আর মা, আমি যদি ওকে টাকাটা না দেই তাহলে আমার সোহেলের জীবনটা ধ্বংস করে দেবে। বাবা, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সোহেল সাহেবের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি হাত ধুয়ে আপনাদের খাবার দিচ্ছি। এই দাঁড়াও। তোমার মুখে মেকআপ, লিপস্টিক, এত চড়া সাজ কিসের? কোথায় গিয়েছিলে বলো? কথা বলছো না কেন? ওর কথার উত্তর দাও। কি হলো? উত্তর দাও। কিরে বল, কোথায় গিয়েছিলি? কোথায় আর যাবে? সাদি রহমানের বাড়ির বউ বাজারে গিয়ে দাঁড়িয়েছিল হয়তো। মুখে চড়া মেকআপ নিয়ে। ছাড়া! মান সম্মান সব ভুলে গেছো। সে যেমনই হোক, ও একজন নারী, তাকে সম্মান দিতে শেখো। তুমিও তো একজন নারী, তাকে সম্মান দিতে পারছো না কেন? সরি। কিসের কিসের সরি? মনে রেখো, সে যাই হোক না কেন, সে আমাদের বাড়িতে থাকুক, আমাদেরকে ঠকাক, যাই করুক না কেন, প্রত্যেকটি নারীরই একটা নিজস্ব সম্মান আছে। আর সে সম্মান তুমি নষ্ট করে দিতে পারো। যাক, আমি ভাবতে পারিনি যে পালকির হয়ে কথা বলবি, পালকির পাশে দাঁড়াবি। হ্যাঁ মা, দাঁড়িয়েছি, পালকির পাশেই তো দাঁড়িয়েছি। কিন্তু এ বাড়ির বউ হিসেবে নয়, সোহেলের বউ হিসেবে নয়, একজন বাঙালি নারী হিসেবে।
এবার বলো, তুমি কোথায় গিয়েছিলে? সত্যি কথা বলো। আমি একটা কাজ পেয়েছি। কিরকম কাজ পেয়েছো? মাফ করবেন বাবা, এই মুহূর্তে সেটা বলা যাবে না। কেন বলা যাবে না কেন? আর কি এমন চাকরি পেয়েছো যে বলা যাবে না? তোমার তো কোনো কিছুরই অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, শাড়ি গহনা সবই তো আছে। শাড়ি গয়না ওই সব তো তোর বউ কবেই নিয়ে নিয়েছে। ওগুলি নাকি সব সাবার, পালকির নাকি কিছুই না। ঠিকই তো, ওর কিছুই না। ও এ বাড়িতে আছে আশ্রিতা হিসেবে। গ্রাম থেকে এসেছে, গ্রামে ফিরে যাবে, এটাই ওর জীবনের চরম সত্য। হ্যাঁ ঠিকই। ওদের বিয়ে হয়ে গেলে চলে যায়। কাঁদিস না পাগলি, কাঁদিস না। পরীক্ষা নিচ্ছে, উপরওয়ালা তোর পরীক্ষা নিচ্ছে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে, সব। সোহেল তো এখনো পালকির মুখ দেখেনি। তোর কি মনে হয় পালকির মুখ দেখলে সোহেলের মাথা ঘুরে যাবে? সোহেল আমাকে ছেড়ে চলে যাবে? বল না, তোর কি মনে হয় আমি সুন্দর না পালকি? হ্যালো, কে বলছেন? আমি পালকি। হঠাৎ তুই আমাকে কল করেছিস কেন? সোহেল সাহেবের ফোনটা বন্ধ, তাই তোমারই ফোন করে জানতে চাইছি যে উনি খেয়েছেন কিনা। উনি এখনো বাড়িতে এসে লাঞ্চ করেননি তো। তা তুই জেনে কি করবি? বাড়ির মালিক লাঞ্চ করলো কি করলো না এটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কিসের? উনি শুধু এই বাড়ির মালিক না, আমার স্বামীও। আর রইল খাবার কথা, সে তো আমি জিজ্ঞেস করবই। উনি না খেলে যে আমি খাই না, আর আমি জানি একটা কথা উনি আমারে বলবেনই, যে উনি খেয়েছেন কিনা, তবেই তো আমি খেতে পারবো। শাট আপ! এত ন্যাকামি করছিস কেন? কি প্রমাণ করতে চাইছিস তুই? স্বামী অন্তঃপ্রাণ? সোহেল তো তোর স্বামীই না। ওই পরিবারে তোর কিছুই নেই, কিচ্ছু নেই, না ঘর না বাড়ি, কিচ্ছু নেই। জানিস জানিস আমি অনেক গহনা পরেছি, অনেক সুন্দর করে আয়নার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে অনেক সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আমার এই রূপ দেখেই তো সোহেল মজে ছিল রে। আর আমার রূপ উনি দেখেননি, আমার মুখও দেখেননি,
তাও উনি মজে আছেন। Shut up! What the hell you talking about? মজে ছিল মানে? কিভাবে মজে ছিল? ওটা তুমি বুঝবে না। ওটা বুঝতে হলে যে বুদ্ধিটার দরকার সে বুদ্ধিটা তোমার নেই সাবা। তুই আমাকে অপমান করছিস? অকৃতজ্ঞ, বেঈমান। এই জন্য তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। হ্যাঁ, আশ্রয় দিয়েছিলে, কিন্তু আমি অকৃতজ্ঞ না। আর তাই তো তোমারে আমি এই বাড়ির বউ হবার অনুমতি দিচ্ছি। বড় বউ হিসেবে কিন্তু আমি স্বীকৃত হব। আমি থাকবো মাথার উপরে। ওই যে রূপকথায় পড়তাম না, পাটরানী, তুমি থাকবে সোহেল সাহেবের কাছে, কিন্তু তুমি কখনোই সোহেল সাহেবের পাবে না। সোহেল সাহেবরে যে আমার কাছে ফিরতেই হবে, সবাইরই ফিরতে হয়, উনারও ফিরতে হবে। Shut up! You nonsense! বাজি রইল তোর সাথে। সোহেল তোর দিকে চোখ তুলে তাকাবেও না। তোর চোখের সামনে সোহেল আমাকে বিয়ে করে নিয়ে যাবে। বাজি রইল আমার তোর সাথে। I challenge you! ঠিক আছে, বাজি। আয়না, বল না, কে সুন্দর, আমি না পালকি? সোহেল সাহেবের চোখে আমি অনেক সুন্দর। তোর চোখের সামনে সোহেল আমাকে বিয়ে করে নিয়ে যাবে। I challenge you! দীপ নিবে গেছে মোমো, নিশীথ সমীরে দীপ। তুমি কার সঙ্গে বাজি ধরলে? কি নিয়ে বাজি ধরলে? কি চুপ করে আছো কেন? সাবার সঙ্গে? হ্যাঁ। বাহ, সাবার সঙ্গে তুমি কথা বললে এইভাবে? তোমার এত স্পর্ধা কি করে হয় যে সাবার সঙ্গে তুমি এইভাবে কথা বলো? ও এবাড়ির হবু বউ, ওর সঙ্গে এইভাবে কথা বলার স্পর্ধা কি করে হয় তোমার? আর বাজি, বাজি ধরলে কাকে নিয়ে? সোহেলকে নিয়ে? ভাবছো সোহেল তোমার দিকে ফিরে তাকাবে? ফিরে তাকাবে না। তোমার মতো মেয়েরা এই বাড়ির কাজের লোক, বুঝলে? কাজের। আর এই বাড়ির কোনো পুরুষ বাড়ির কাজের লোকের দিকে ফিরেও তাকায় না। মুখ সামলে কথা বলেন। কি? জিভ সংবরণ করে কথা বলেন। আমি এ বাড়ির যে বয়োজ্যেষ্ঠা দাদি, সেই দাদির দ্বারা স্বীকৃত। আমারে আপনি কাজের লোক বলে অপমান করতে পারেন না। তুমি আমাকে আমাকে চোখ রাখাচ্ছ। আজ আজ তোমার একদিনকে আমার আচ্ছা,
কিছু মনে করবেন না। আপনাদের অনেক অর্থ আছে, পয়সা আছে বলে এ বাড়িতে প্রচুর লোক লালিত পালিত আশ্রিত। তাদের মনে করিয়ে দেবেন যে তারা এ বাড়িতে আশ্রিত বা আশ্রিতা, আর আমি এবারের বউ। এত বড় সাহস! আমাকে আমাকে আশ্রিতা বলল। এর সত্য আমি নিব। আসবো সাদি? এ কি মা, তুমি অনুমতি নিচ্ছ? এটা তোমারই ঘর, তোমার বাড়ি, আমি তোমার ছেলে, সবকিছু তো তোমার। যদি সবটাই আমার হবে, তাহলে যেটা আমার না সেটা এ বাড়িতে আসছে কেন? কোনটা তোমার না? সাবা। মা, এই বিষয়টা নিয়ে আলোচনা থাক। কিন্তু আমি তো এই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। কিন্তু তোমাকে আমি আগে আমার কথা শোন। আমি বলছি পালকি মেয়েটা ভালো, ওই কুদ্দুস লোকটাই খারাপ। তুই একটু খবর নে, থানা পুলিশ কর, দেখবি পালকিকে ফাঁসানো হচ্ছে। মা, পালকিকে ফাঁসানো হচ্ছে কি হচ্ছে না আমি সে বিতর্কে যাচ্ছি না মা। সোহেল যেহেতু সাবাকে ভালোবাসে, সোহেলের কথা ভেবেই আমি সাবাকে এবারে বউ হিসেবে মেনে নিচ্ছি। তাহলে পালকির কি হবে? মা, পালকিকে তো সোহেল কখনোই তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি, এমনকি তার মুখ পর্যন্ত দেখেনি। আর এমন যদি পরিস্থিতি হয় সাবা সোহেলের বিয়ের সময় পালকির মুখ দেখে সোহেল যদি বেঁকে বসে? সেটা অসম্ভব। সোহেলের জীবনে একটাই প্রেম, সেটা সাবা। আর সোহেলের জীবনে একটাই বিয়ে, পালকি। মা, মা তুমি আমার কথাটা শোনো। না, আমার কথা শোন। তুই জানিস কিনা জানি না, সোহেল না খেলে পালকি খায় না। সেদিন সোহেল সাবার সাথে থাকা সত্ত্বেও পালকিকে ফোন করে জানিয়েছিল যে সে খেয়েছে, তারপর পালকি খেয়েছে। তাইলে দেখ, সোহেল পালকির কথা ভাবে। সেটাই স্বাভাবিক। এইটুকু ভাবনা কুকুর বেড়ালের প্রতিও মানুষ ভাবে না, মায়া পড়ে যায়, এবং এটা খুবই স্বাভাবিক। আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলেন। আসলে আমি বলতে চাচ্ছিলাম, তোমাদের বাড়িতে তো পালকি আছে, তাই না? হ্যাঁ আছে। আমি আসলে বলতে চাচ্ছিলাম, আমি তোমার বাবাকে বায়না করতে যাচ্ছি